এই কচু অনেকেই ভয়ে আপনারা খান না, ভাবেন যে কচু খেলে গলা চুলকাবে অথবা গলা ধরে যাবে। তো এই কচু যদি ঠিকঠাকভাবে রান্না করা হয়, ঠিকঠাক প্রসেসে, তাহলে কিন্তু গলা ধরার বা গলা চুলকাবার কোনো ভয় থাকে না। আজকে আপনাদের দেখাচ্ছি শোলা কচু বা মাল কচু, যেকোনো একটা কচু দিয়ে কিন্তু এই রেসিপিটা করে নিতে পারবেন। তার জন্য কচুটাকে ভালো করে চারিদিক থেকে ছুলে এইভাবে যেরকম ইচ্ছা সেরকম শেপে কাটুন। আমি একটু চাঁদোয়া শেপে কেটেছিলাম, কিন্তু পরের দিকে এই শেপটা থাকেনি, আমার সেদ্ধটা একটু বেশি হয়ে গেছিলো। কিন্তু আপনারা যদি চান অল্প সেদ্ধ করে আমার মতো এইভাবেও করতে পারেন, অথবা যেরকম ইচ্ছা সেরকম শেপে কাটতে পারেন। কাটা নিয়ে কোনো আমি কিছু বলছি না। তো একটু কচুটাকে একটু নুন দিয়ে, জাস্ট নুন দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে। কচু সেদ্ধ করে তারপরে এই জলটা ফেলে দেওয়ার পর তারপর যখন ভেজে রান্না করা হবে, তখন তারপরে যখন আপনারা খাবেন না, তখন কিন্তু একটুও গলা ধরবে না। কচুটাকে আমি এখানে ২ টো সিটি দিয়ে নিয়েছি ভালো করে। আমি কচুটাকে এরকম চাঁদের শেপের মতো রাখতে চেয়েছিলাম, কিন্তু কচু সেদ্ধ হওয়ার পর কী হয়, একটু বেশি নরম হয়ে যায়, তার জন্য ওই শেপটা অনেক সময় থাকে না, বা ভাজতে গেলে কী হয়, শেপটা ভেঙে যেতে পারে। কচু যে সেদ্ধ হয়ে গেছিলো তখনও ঠিকঠাক ছিল, তারপর যখন প্লেটে ট্রান্সফার করলাম তখন দেখলাম বেশি নরম হয়ে গেছে, এটাকে আর কোনোভাবেই এত বড় পিস রাখা যাবে না। তার জন্য একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, মানে এটাকে একটু কেটে নিয়ে তারপরে এর মধ্যে সামান্য একটু হলুদ ছড়িয়ে দিয়েছিলাম, আর নুন দিয়ে তো আগেই সেদ্ধ করা ছিল। এবার এটাকে গরম সর্ষের তেলে ২ পিঠ কড়া করে ভাজতে হবে। এইভাবে যদি মানে যে কোনো কচু যদি এইভাবে সেদ্ধ করে একটু ভেজে নেন না বন্ধুরা, তাহলে কিন্তু কোনোভাবেই আর গলা ধরবে না। দেখুন বন্ধুরা, এটাকে ভালো করে এখন কড়া করে ২ পিঠ ভাজবো। সমস্ত কচুকে একসাথে দিয়ে নিই, ২ ব্যাচে ভাজবো। ১ম ব্যাচটা দিয়ে এই দেখুন বন্ধুরা, ২ পিঠ যখন কড়া করে ভাজা হয়ে যাবে তখন আপনারা অটোমেটিক বুঝতে পারবেন। তখন এটাকে এভাবে তুলে নেব। এটাকে কিন্তু ডালের সাথে শুধুও খেতে পারেন। বেশ ভালো লাগে কিন্তু খেতে, কড়া ভাজা এরকম। তো তাই যাই হোক, এটাকে আপনাদের আমি আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে কচু দিয়ে ছানা দিয়ে একটা মানে ডালনা টাইপের, বা বলতে পারেন কালিয়া টাইপের। ট্রাই করবেন বাড়িতে। তো কচুটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এর মধ্যে গোটা গরম মসলা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পর একটু সামান্য 1/2 টিস্পুনের মতো জিরা দিয়ে দিয়েছি। আর যে বেসিক গুঁড়ো মশলাগুলো হয়, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, একটু চিনি, এই সব কিছু মশলা দিয়ে আর 1/2 কাপের মতো টক দই দিয়ে এইটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। যেরকম নিরামিষ রান্নায় আমরা করি আর কি। এবার এর মধ্যে 1/2 কাপের মতো ছানা অ্যাড করব। ছানার জায়গায় আপনারা যদি চান পনিরটাকেও গ্রেট করে দিতে পারেন, বা পনিরটাকেও হাতে চটকে সেটাকে ছানা করে এইভাবে দিতে পারেন, বা ডিরেক্ট আমার মতো এরকম 1/2 কাপ ছানা দিয়ে দিতে পারেন। ছানাটাকে দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কচুর এই রেসিপিটা কোনো নিরামিষ দিনে একটিবার ট্রাই করে দেখবেন বন্ধুরা, আপনাদের সত্যি ভীষণ ভালো লাগবে, কারণ খুবই টেস্টি হয় খেতে এটা। একটিবার না বানালে বুঝতে পারবেন না। যখন উপর দিয়ে এরকম তেল ছেড়ে দেবে মশলা থেকে, তখন এখানে ঝোলের জন্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি বাদাম বাটা, মানে কাজু বাদাম বাটা, অল্প একটুখানি কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, একটা বন্ধুরা কথা বলে নিই, যদি কাজু বাদাম বাটা আপনাদের বাড়িতে অ্যাভেলেবেল না থাকে বা কোনো কাজু না থাকে, তাহলে সেই জায়গায় কিন্তু চালমগজ দিতে পারেন, অথবা চীনাবাদামও মানে ভালো করে ভেজে নিয়ে, কাঁচা চীনাবাদাম দেবেন না, ভাজা চীনাবাদামের চোকলা ছাড়িয়ে সেটাকে পেস্ট করে দিতে পারেন, যে কোনো বাদাম দিলে চলবে। এবার ঝোলটা যখন ফোটা শুরু করবে, তখন আমি কচুগুলোর মধ্যে অ্যাড করব। এবার কচুগুলোকে অ্যাড করার পর এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আচ্ছা বন্ধুরা, আমি যখন মশলাগুলো দিয়েছিলাম তখনই ওর মধ্যে একেবারে গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তো আপনারা কিন্তু চাইলে আলাদা করে একটু ঘি গরম মশলা দিয়ে দিতে পারেন। আমি যখন ওই গুঁড়ো মশলাগুলো দিয়েছিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সব কিছু একসাথে দিয়ে মশলাটা দিয়ে দিয়েছিলাম। তার জন্য আর লাস্টের দিকে একটুখানি ঘি ছড়িয়ে দিলেই হয়ে যাবে। তারপর গরম গরম পরিবেশন করুন। এই কচু রেসিপিটা একটিবার ট্রাই করবেন, করে কমেন্টে জানাবেন কীরকম লাগলো। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।